আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। কয়েকদিন ভিডিও দেওয়া হয় নাই কারণ কোরবানি আসতেছে। আমার একটা গরু ছিল, গরুটাকে তৈরি করতে বা ওর যত্ন করতে আমি ভিডিওগুলো করতে পারি নাই। তো আজকে ঈদের পরে একটা ভিডিও দিয়ে দিলাম। অনেকদিন পর ছাগলগুলোকে বাহির করলাম। আর প্রচণ্ড গরম, কি বলবো। একদিকে মাংস খেয়ে এমনিতে গরম, আর একদিকে আপনার বাহিরে অনেক গরম রোদ্রের কারণে। তো ছাগলগুলো আপনার দেখেন বাইর করছে অনেকদিন পরে। বাড়িতে ঠান্ডা, বৃষ্টির কারণে ঠান্ডা, মানুষের ঠান্ডা লেগে অবস্থা খারাপ, তাই ওদেরও ঠান্ডা লেগে গেছে। যার কারণে এখন একটু বাইরে নিয়ে আসছি। রোদ্রের তাপে ওদের কাছে অনেকটা ভালো লাগবে। আর আমার এই ছাগলগুলা একটার পর একটা মানে ঠান্ডা লাগছে, আর পা একটু খোড়ায় খোড়ায় হাঁটছে। তো প্রথমে সাদা ছাগলটার হয়েছিল, ওইটা সুস্থ হয়েছে। তারপর এই ছাগলটার হয়েছিল, এইটাও আল্লাহর রহমতে সুস্থ। এখন এই বড় ছাগলটা। আর এই যে রোদের তাপটা দেখেন, মানে মাঠের মধ্যে কোনো মানুষ নাই, গরমের কারণে মাঠে কোনো মানুষ নেই। এই যে এখন এই ছাগলটা এখন বসে যাবে, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, পায়ে প্রচণ্ড ব্যথা, শুয়ে পড়ছে। আবার কিছুক্ষণ পরে উঠবে, উঠে একটু ঘাস খাবে, আবার শুয়ে পড়বে। আসলে এটা বেশি দিন থাকে না, এটাকে বলে 3 দিনের জ্বর। তো 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যায় চিকিৎসা নিলে। আর যদি চিকিৎসা আপনি না নেন তাহলে হয়তো ভয়াবহ দিকে চলে যেতে পারে। আল্লাহর রহমতে এখন একটু ঘাস টাস খাইতেছে, তো আর একদিন পরে ঠিক হয়ে যাবে। তো ঠিক হয়ে গেলে আমি আসলে চাইতেছি ছাগলটা বিক্রি করে ফেলবো, কারণ ছাগলটার অনেক বয়স হয়েছে। দেখেন আমার অবস্থা খুবই খারাপ এই গরমের মধ্যে, মানে ছায়ার তলে আছি তাও অনেক গরম, গা দিয়ে শুধু ঘাম পড়ে যাচ্ছে আর কি। আর একে তো দেখছেন আমাদের বাড়ির একটা ছেলে, ও ছাগল নিয়ে চলে আসছে, কিন্তু চেহারাটা দেখাইতেছে না ক্যামেরার সামনে। এই বাচ্চাগুলা অনেক ভালো আছে, কিন্তু দুধ কম পায়। সমস্যা হচ্ছে এটা দেশি ছাগলের বাচ্চারা দুধ কম পায়, যার কারণে এর একটু ঘাস খাওয়া শিখে দেরিতে, আর একটু দুর্বল টাইপের থাকে। আমার এগুলো আছে মোটামুটি খারাপ নয়, মানে 1 মাস প্লাস হয়ে গেছে, এখনো ভালো করে ঘাস খাওয়া শিখে নাই, মাত্র এখনো 2-1 কামড় করে দেয়। বাচ্চাগুলো আস্তে আস্তে ঘাস খাওয়া শিখতেছে, তো যার কারণে আমি মাঠে নিয়ে এসেছি। বাড়িতে থাকলে ওরা আসলে ঘাস খাওয়া শিখবে না, এখন পর্যন্ত শিখে যাওয়ার কথা, কিন্তু বাড়িতে থাকার কারণে হয়তো শিখে নাই, এই কারণে মাঠে নিয়ে আসা। যার কারণে মায়ের সাথে থাকলে আস্তে আস্তে খাওয়া শিখবে। আর আমি ছাগলটা অনেক বয়স হয়ে গেছে, তো ছাগলটা বিক্রি করে ফেলবো বাচ্চাগুলো সহ। তারপরে খাসি একটা আছে, ওই সাদা খাসিটাও বিক্রি করে ফেলবো, বড়টা বিক্রি করে আমি আরও কিছু টাকা দিয়ে একটা কিনবো, গরু কিনবো ভাবতেছি। কারণ কোরবানির সময় গরুর অনেক দাম হয়, তাই চিন্তা করতেছি একটা যদি গরু কিনতে পারি তাহলে কোরবানি বিক্রি করব। আর ইউটিউবে ভিডিও দেখে দেখে ছাগল পালনে আসবেন না অবশ্যই, কারণ আপনাকে বলবে 3টা ছাগল বা 3টা বাচ্চা দেয়, 4টা বাচ্চা দেয় ছাগল কিনবেন। এটা কিনলে আসলে আপনি উল্টা আরও ঠকবেন, কারণ আমিও এরকম কিনছি। 3টা বাচ্চা হয়েছে, আপনারা দেখছেন প্রথম ভিডিওতে। তো একটা বাচ্চারে দুধ দেয় নাই, তো আমি ওকে আলগা গরুর দুধ কিনে খাওয়াইছি। মানে ওর পিছনে আমি 500-600 টাকা খরচ করছি, হয় 1000 টাকার মতনে খরচ করছি। শেষ পর্যন্ত বাচ্চাটাকে আসলে বাঁচাইতে পারি নাই, এই কয়েকদিনের ঠান্ডায়। তারপরে ও মারা গেছে। ও মায়ের কাছে গেলে গুতা খায়, এই কারণে অসুস্থ হয়ে আস্তে আস্তে মারা গেছে। তো এরকম আপনার 3-4টা বাচ্চা দিলে হয় না। আমাদের এলাকায় আর একটা ছাগল 4টা বাচ্চা দিছে, 3টা বাচ্চা মারা গেছে, আর ছাগিটাও এখন মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আর কি। তাই বলি ভিডিও দেখে কেউ এভাবে ছাগল কিনবেন না। আর যদি কিনেন আগে তার ওলানটা দেখবেন যে আসলে সে 3টা বাচ্চাকে দুধ দেওয়ার মতো ক্ষমতা রাখে কিনা। যদি দেখেন ওলান ছোট, দুধের মাথাটা ছোট, তাহলে ওই ছাগল কখনোই কিনবেন না। মানে আমি যেটা শিখে তারপরে আপনাদেরকে বলতেছি, যেসব ছাগল এরকম দুধের বাট ছোট, ওইসব ছাগল কিনবেন না। আর আপনাদেরকে বলতেছি, মানে আমি শিখতেছি, ভুল করতেছি, শিখতেছি। আমার ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন। তো আমার লস হলে হোক, আপনারা শিখে তারপরে লাভবান হন।